দেখো রিলস করার জন্য ভাইদের কাছে এখন বসে আছি ওড়না নিয়ে। তো তোমরা এই রিলস গুলো অবশ্যই। হ্যালো বন্ধুরা, আজকে প্রচন্ড গরম পড়েছে। আমি এমন একজন মানুষ যে মাংস ভাতের নিমন্ত্রণ একদমই চাই না। গরমে আমার মাংস ভাত তো ভালোই লাগে না, তাই মাসির বাড়ি আলু ভর্তা আর ডালের নিমন্ত্রণ নিয়েছি। এই দাঁড়াও, তোমরা যেন আমার ভেবো না যে শুধু আলু ভর্তা আর ডাল, সঙ্গে কিন্তু ভাতও আছে। তো চলো ঝটপট জুতোটা পরি আর মাসিদের বাড়িতে যাই, দেখি ওখানে আবার কি আয়োজন করেছে আমার জন্য। বাড়ি থেকে বের হয়ে এই রোদ্রের জন্য জ্বালাপোড়া করছিল। কি করবো, আর যেতে তো হবেই। চলো হেঁটে হেঁটে যাচ্ছি, আমি কিন্তু একাই যাচ্ছি। আর রাস্তা দেখো একেবারে শুনশান, মানে এই রোদে আর কেউ নেই। মুখটুক সব ঢেকে গেছি মাসিদের গেট পর্যন্ত। এবার আর কি ঢোকার বেলা। মাসিদের বাড়ি এত গাছগাছালি যে ওদের বাড়িতে আসতেই কিন্তু মনোরম পরিবেশ শুরু। বাই দা ওয়ে বন্ধুরা, এটা কিন্তু আমার ছোট মাসির বাড়ি। তো আমি বাড়িতে এসে গেছি আর তোমাদেরকে একটু মাসিদের বাড়িটা দেখিয়ে দিলাম। কেমন, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো যাই হোক, মাসিদের বাড়িতে গিয়ে একটু টং 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 করে আগে আওয়াজ দিই, দেখি ওরা কে কোথায় আছে, বাড়ি আছে কিনা আমার দেখারও তো বিষয় আছে। যাই হোক, আমি নিজেই গেট খুলে দিয়েছি। যদিও কারোর বাড়িতে কিন্তু না বলে গেট খোলাটা অপরাধ, কিন্তু আমার মাসির বাড়ি ওই জন্য আমি খুলে দিলাম। আর এসে দেখি মাসি যা আমাকে নিমন্ত্রণ করেছিল তার থেকে মাংস টাংস আরো কিছু আর কি আয়োজন করেছে। আমি বললাম আমি আলু ভর্তা ডাল আর অন্য কিছু খাবো না, তবে শাকটা খেয়েছিলাম। খাওয়ার পর রিমি আবার এই আম দিয়ে তেঁতুল দিয়ে একটা মাখামাখি করলো। আর এই মাখামাখি ব্যাপারটা এডিট করতে গিয়ে আমার জিভ দিয়ে যা জল পড়ে গেছে। কি অবস্থা হচ্ছে অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু বাড়ি আসিনি, আম মাখা খেয়ে সোজা সন্ধে পর্যন্ত কাটিয়ে। আর সন্ধেবেলা যাতে গ্যাসটা আর একটু না বাড়ে তাই বললাম লাল চা কর, আর অন্য কোনো কিছুর দরকার নেই। আর সঙ্গে সেই মুড়ি চানাচুর। তোমরা কারা কারা খেতে ভালোবাসো বলো তো। ও কিন্তু লঙ্কা শশাটাও দিয়েছিল, আমার কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই। চা খেতে খেতে তো সন্ধ্যা হয়ে গেল। এবার কিন্তু আমার বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে আমার দুটো ভাই আসার কথা আছে। তাদের সঙ্গে আমার অনেক ব্যাপার স্যাপার আছে, ভিডিওর ব্যাপারে তোমরা তো দেখতেই পাবে। তো চলো তড়িঘড়ি খেয়ে বাড়ি যাই, দেখি এসেছে কিনা। তার বাড়িতে চলে এসেছি, তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে এবার দেখো শুটিং চলছে। আর দেখছো তুমি এই ক্যামেরাটা প্রথম চালু করে দাও। আচ্ছা গান তুমি করে দাও, অসুবিধা নেই, কিন্তু এই ক্যামেরা চালু করে দাও। যেহেতু আমি তো পরে আমি তাহলে ঠিক করে নিই আগে। আমি আগে ঠিক করে নাও। থাক না, দেখা যায় যাক না একটু চেপে। দেখো রিলস করার জন্য ভাইদের কাছে এখন বসে আছি ওড়না নিয়ে। তো তোমরা এই রিলস গুলো অবশ্যই ওদের পেজে দেখতে পাবে। তোমার পেজের নামটা বলে দাও। আলী খান। আর ওই ভাইয়ের গোপাল আর কি তারপরে আরো কিছু আছে, বলে দাও এখানে। গোপাল রবিদাস। তো এই রিলস গুলো ওই পেজ গুলোতে গেলে তোমরা পেয়ে যাবে। রিলসটা করে নিই আগে। এদের আজকে কখন ভিডিও শেষ হয় সেটা দেখার পালা আর কি। দেখো শুট কেমন ভাবে হয় তোমরা দেখো শুধু। 1 2 3। অনেক তো ভিডিও বানালাম, এই দেখো এই রিলসটাও বানিয়েছি, কিন্তু সবার জন্য বানিয়ে নিয়েছি কয়েকটা ভিডিও। তো ভীষণ এনজয় করলাম। আর আলী ভাই আর গোপাল ভাই তো তুলনা মানে অপরিসীম। তো যাই হোক, এই ভিডিওটা তোমরা দেখে নিও, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো।